বলে যেত, মুসলমানের তাকবীরের ধ্বনি হতো আকাশ প্রকম্পিত ধ্বনি। মুসলমানের এই ধ্বনি শুনে কাফের বেঈমান নাস্তিক মুরতাদগুলো থরথর করে কাঁপত। খুদার কসম করে বলছি, এমন কোন মায়ের সন্তানের সাহস হতো না বাংলার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো বাক্য উচ্চারণ করবে। এমন কোন মায়ের সন্তানের সাহস হতো না এই বাংলার জমিনে কুরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু বলবে। এমন কোন মায়ের সন্তানের সাহস হতো না এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কোনো বাক্য উচ্চারণ করবে। কিন্তু আজকে আফসোস, পরিতাপের বিষয়, আমাদের ঈমান এতটাই দুর্বল হয়েছে, আমরা মুসলমান হিসাবে এতটাই দুর্বল হয়ে গিয়েছি। আজকে কেন ইন্ডিয়ার দিল্লিতে মুসলমান মার খায়, আজকে কেন কাশ্মীরে মুসলমান মার খায়, আজকে কেন চাইনার উইঘুরে মুসলমান মার খায়, আজকে কেন ফিলিস্তিনে মুসলমান মার খায়, আজকে কেন পৃথিবীর প্রান্তে প্রান্তে দিক দিগন্তে মুসলমান মার খায়? এই মার খাওয়ার কারণ কি? একটাই মাত্র কারণ, মুসলমান কুরআন সুন্নাহ থেকে সরে এসেছে, মুসলমান তার ঈমানের আলোটাকে নিভিয়ে দিয়েছে, মুসলমান তার ঈমানের পাওয়ারটাকে কমিয়ে দিয়েছে, মুসলমানের গলার জোর কমে গিয়েছে, মুসলমানের ঈমানের জোর কমে গিয়েছে। খুদার কসম করে বলতে পারি, আবারও যদি মুসলমান সেই উমরের ঈমান নিয়ে ফিরতে পারে, গোটা পৃথিবীর মধ্যে কালিমার পতাকা উড়বে। এমন কোন মায়ের সাহস নাই, এমন কোন মায়ের সন্তান নাই মুসলমানকে রুখে দিবে বাংলার জমিনে। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু একটা জিনিস করতে হবে, মুসলমানের ঈমানটাকে আরেকবার জাগ্রত করতে হবে। শুধু একটা কাজ করতে হবে, মুসলমানদেরকে আরেকবার একটু জানিয়ে দিতে হবে, ও মুসলমান, তুমি তো সেই মুসলমান যেই মুসলমান একটা সময় গোটা পৃথিবী শাসন করত। আরে তুমি তো সেই মুসলমান যেই মুসলমান একটা সময় অর্ধ জাহান শাসন করত। আরে তুমি তো সেই মুসলমান যেই মুসলমানের ভয়ে কাফের মুশরিকটা থর থর করে কাঁপত। আরে আমরা তো সেই মুসলমান যেই মুসলমানের সামনে এসে কোনো কাফেরের বাচ্চা দাঁড়ায়া কথা বলবে দূরের কথা, মুসলমানের সামনে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার সাহস কোনো কাফেরের ছিল না। আজকে সেই মুসলমানের রক্ত জড়ায় কাফেরেরা, এর চাইতে বড় দুঃখ মুসলমানদের জন্য আর কিছুই হতে পারে না। এই জন্য আমাদের করণীয় হলো মুসলমানদেরকে জানায়া দেওয়া, ও মুসলমান তুমি কে? মুসলমানদেরকে আরেকবার একটু তাদের পরিচয়টা স্মরণ করায়া দেওয়া, মুসলমানদেরকে আরেকবার তাদের ঐতিহ্যের কথাগুলো স্মরণ করায়া দেওয়া, মুসলমানদেরকে আরেকবার তাদের ঈমানের আগুনটা জ্বালায়াও দেওয়া। ইনশাআল্লাহ এটা যদি আমরা বাংলার জমিনে করতে পারি, খুদার কসম এই বাংলার জমিনে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমানকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। বীর মুসলমান, বীর মুসলমান, দরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যেই ঈমান বলে ওরে মুসলমান, শাসন করিতাম দুনিয়া জাহান। যেই ঈমান বলে ওরে মুসলমান, শাসন করিতাম দুনিয়া জাহান। ছাড়ো সেই হুঙ্কার, করো রে তুলপার, ছাড়ো সেই হুঙ্কার, করো রে তুলপার, পাপ দুনিয়া ভেঙে করো রে ছারখার। বীর মুসলমান, বীর মুসলমান, ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। মুসলমানের ঈমান তো এটাই হওয়া উচিত। সুতরাং মুসলমান আজকে থেকে স্পষ্ট ভাষায় জানায়া দেন পুরা দুনিয়ার মানুষদেরকে, ও আমার ভাই, আমি তোমাকে ভালোবাসি, তবে আমার নবীর চাইতে বেশি না। ও আমার বোন, আমি তোমাকে ভালোবাসি, তবে আমার নবীর চাইতে বেশি না। ও আমার বাবা, আমি তোমাকে ভালোবাসি, তবে আমার নবীর চাইতে বেশি না। ও আমার মা, তোমাকে ভালোবাসি, 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছো, অসহ্য যন্ত্রণা সহ্য করেছো, সব মানি, সব স্বীকার করি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে দাঁড়াইবা, তুমি মাকে মা মানি না, আমার নবীর বিরুদ্ধে দাঁড়াইবা, বাবাকে বাবা মানি না, আমার নবীর বিরুদ্ধে দাঁড়াইবা, পীরকে পীর মানি না, আমার নবীর বিরুদ্ধে দাঁড়াইবা, নেতাকে নেতা মানি না। এটাই হলো মুসলমানদের পরিচয়। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? এটাই মুসলমান। মুসলমানের সামনে একদম রাস্তা ক্লিয়ার, নবীর জন্য, কুরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য মুসলমান জীবন দিবে, রক্ত দিবে, জীবনের সর্বোচ্চটা দিবে। আচ্ছা আমারে বলেন তো আপনারা,
আমরা যেই ইসলামটা পেয়েছি, সবাই একটু দিকে খেয়াল করেন, যেই ইসলামটা আমরা পেয়েছি, এই ইসলামটাকে পাওয়ার জন্য আমাদেরকে কি দিতে হয়েছে একটু চিন্তা করেন। ইসলামটা যে আমরা পাইলাম, ইসলামটা পাওয়ার জন্য কি দিলাম? কি দিলাম? আবু বকর ইসলামের জন্য গড় ছেড়েছে। কাবার চত্বরে আবু বকরকে মারতে মারতে এমন অবস্থা করেছিল, আবু বকরের চেহারা দেখে চেনা যায় না এটা আবু বকর নাকি। বেলাল ইসলামের জন্য এমন অসহ্য যন্ত্রণা সহ্য করেছে। মরুভূমির মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়ে অসহ্য যন্ত্রণা দেওয়া হয়েছে। অসংখ্য সাহাবায়ে কেরাম ইসলামের জন্য অসংখ্য কষ্ট সহ্য করেছেন। ও বাংলার জমিনের মুসলমান, এটা তো 1400 বছর আগের কথা বললাম। বর্তমান পৃথিবীর দিকে তাকান, চাইনার উইঘুরে মুসলমান মার খায় কেন? তারা মানুষ এই জন্যে না, চাইনার উইঘুরে মুসলমানদের উপর নির্যাতন চলছে এই জন্য তারা আল্লাহকে আল্লাহ বলে। ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন চলছে এই জন্য তারা মুসলমান। ভারতে মুসলমানদের উপর নির্যাতন চলে এই জন্য তারা মুসলমান। কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন চলে এই জন্য তারা মুসলমান। কাশ্মীরে মুসলমান রক্ত জড়ায় ইসলামের জন্য, দিল্লিতে মুসলমান রক্ত জড়ায় ইসলামের জন্য, ফিলিস্তিনে মুসলমান রক্ত জড়ায় ইসলামের জন্য। আমি আপনি কয়দিন রক্ত জড়িয়েছি ইসলামের জন্য? এক ফোঁটা রক্ত আমার আপনার ঝরেছে? 10টা টাকা আজ পর্যন্ত কেউ আমার আপনার থেকে জরিমানা নিয়েছে? স্পেনের মধ্যে মুসলমান শাসন করেছেন 800 বছর। কত বছর? স্পেনের মধ্যে এত বছর মুসলমান শাসন করলেন, কোনোদিন কোনো মুসলমান কোনো হিন্দুকে ধরে বলে নাই তোমার ধর্ম ত্যাগ করে মুসলমান হও। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই। স্পেনের মধ্যে মুসলমান এত বছর শাসন করার পর কোনো ইহুদিকে বলে নাই তোমার ধর্ম ত্যাগ করে মুসলমান হও। কিন্তু যখনই মুসলমান স্পেন থেকে পরাজয় হয়ে বিদায় হয়ে গেল, ইহুদিরা স্পেনের জায়গাটাকে দখল করলো, ইহুদিরা স্পেনের মসনদ দখল করলো, সঙ্গে সঙ্গে গোটা স্পেনের মধ্যে ট্রাফিক সিগন্যাল বসিয়ে দিল। রাস্তার মুড়ে মুড়ে ট্রাফিকের মতো চেক করে করে জিজ্ঞাসা করা হতো তোমার ধর্ম কি, তোমার নাম কি, পরিচয় দাও। যদি বলতো মুসলমান, বলতো তোমার ধর্ম ত্যাগ করে ইহুদি হও, না হইলে মৃত্যুবরণ করো। তারা তো ইসলামের জন্য এই ত্যাগ স্বীকার করেছে। কিন্তু আমি আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যাই, কেউ বাধা দেয় না। আমি আপনি মুখের মধ্যে দাড়ি রাখি, কেউ বাধা দেয় না। আমি আপনি দিবালুকে স্পষ্ট কালিমার বাক্য বলি, কেউ বাধা দেয় না। ও মুসলমান, তার মানে এই না যে আমাদের এখানে ইসলামের দুশমন নাই। তার মানে এটা ভাবা যাবে না যে বাংলাদেশে ইসলামের দুশমন নাই। মনে রাখতে হবে বাংলাদেশে জাফর ইকবাল আছে, মনে রাখতে হবে বাংলাদেশে শাহরিয়ার কবির আছে, তাসলিমা নাসরিন যদিও বাংলাদেশে নাই তার চেলাচামচারা আছে। মনে রাখতে হবে 1400 বছর আগে আবু জাহেল বিদায় হয়েছে, তার চেলাচামচাদেরকে রেখে গিয়েছে। স্পষ্ট ঘোষণা, মুসলমান নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য, দ্বীন ইসলামকে হেফাজত করার জন্য, কোরআন সুন্নাহকে হেফাজত করার জন্য, ঈমানটাকে আঁকড়ে ধরার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য কারা প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান কারা প্রস্তুত আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হাত নামান। কবি কত সুন্দর করে বলেছেন, দিল মে হে মেরা ইশক রাসূল আরবি হ্যায়, দিল মে হে মেরে ইশক রাসূল আরবি হ্যায়, परवाना हूँ मैं शम्अ रूह पाके नबी का, रुतबे में फजू सबसे है अल्लाह से कम है, ए कौल शबो रूज मेरा हक की कसम है, उल्फत है ना औलाद से ना माल वज़र से, उल्फत है ना औलाद से ना माल वज़र से, समझा हो अजीज आपको दिल जानो जिगर से, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना। स्पष्ट कथा, मुहम्मদের প্রেমে যারা পাগল হবে, আরে আফসোস আজকে তো আমরা নবীজিকেই চিনলাম না। আরে নবীর প্রেমে পাগল হলে কি পাওয়া যায় জানেন? নবীর একদল সাহাবী দিন বিজয়ের উদ্দেশ্যে সফর করলেন। তারা আস্তে আস্তে রাত হয়ে গেল।
এমন একটা অবস্থা হইল, রাত্রি যাপন করবেন কোথায়? সামনে আফ্রিকার জঙ্গল। এবার আফ্রিকার জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। আফ্রিকার জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর বলেন, আফ্রিকার জঙ্গলে কি মানুষ থাকে নাকি হিংস্র প্রাণী থাকে? হিংস্র প্রাণী থাকে। নবীর মুহাব্বত কি জিনিস দেখেন। আফ্রিকার জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে ডাক দেয়া বলে, ও পুরা জঙ্গলের হিংস্র প্রাণী, তোমরা ভালো করে কান খুলে শুনো। নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদের সাহাবী, ভালো করে বলছি জঙ্গল ছেড়ে চলে যাও। আর এই ঘোষণা শোনার পর যদি জঙ্গল ছেড়ে না যাও, তারপর থেকে তোমাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা হবে। আল্লাহর কসম, হাদিস শরীফের কিতাবগুলো প্রমাণ। ওই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীগুলো যার যার কাতার ধরে ধরে আফ্রিকার জঙ্গল ছেড়ে চলে গিয়েছিলেন। কেন? কারণ তারা একটা বাক্য বলেছিলেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনের জঙ্গলগুলা আমার নবীর মুহাব্বতে জঙ্গল ছেড়ে দিয়েছেন সাহাবীদের জন্য। আরে আজকে আমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি, সত্যিকারের ভালোবাসা, এমন ভালোবাসা না যে আমরা বলবো আরে নবীকে ভালোবাসি, আমি ভালো না বাসলে কে বাসে। ভালোবাসার দাবি নিয়া শুধুমাত্র 12 রবিউল আউয়াল যখন আসবে তখন সিন্নি পাকাইয়া আর জিলাপি খাবো, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম শয়তানি। নবীর ভালোবাসা হলো যখন বাংলার জমিনে গোটা পৃথিবীর মধ্যে গোলাম আহমদ কাদিয়ানির উত্তরসূরিরা যখন আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টান দিবে, গোটা বিশ্বের মুসলমান সিনাকে টান করে দাঁড়িয়ে যাবে। ও কাদিয়ানি সম্প্রদায় শুনো, আমরা মুসলমান এখনো মরে যাই নাই। আমার নবী খাতামুল আম্বিয়া, আমার নবী সর্বশেষ নবী, নবীর পরে কোনো নবী নাই। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের কাফের কাফের, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার সাথে একটু স্লোগান দিবেন, তারপরে আমি আমার বয়ান শেষ করে দিব। আমি বলবো কাদিয়ানীরা, আপনারা বলবেন কাফের। পারবেন? ইমানের দাবি, আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টান দিবে, আমরা আর কিছু করতে না পারি, অথচ নবীর মুহাব্বতে গলাটা ভাঙতে পারবো না। নবীর মুহাব্বতে গলা ভাঙতে পারবেন? দেখা যাবে মুসলমানদের ইমানের পাওয়ার কত। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। গোটা বাংলাদেশে জানিয়ে দিতে হবে, এই বাংলার জমিন 95% মুসলমানের জমিন। এই বাংলার জমিনে এখনো পর্যন্ত 30,000 উপরে কওমি মাদ্রাসা মাথা উঁচু করে সুনামের সাথে দাঁড়িয়ে আছে। এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি ঘুমিয়ে আছে। এই বাংলার জমিনে শাইখুল হাদিস ঘুমিয়ে আছে। এই বাংলার জমিনে মুফতি আমিনী ঘুমিয়ে আছে। এই বাংলার জমিনে গুস্তাকে রাসূলের ঠাঁই হবে না, হবে না, হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর মুহাব্বতে আমাদের সর্বোচ্চটা ত্যাগ দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।